নমস্কার বন্ধুরা, আমি এআর অ্যান্ড আপনারা দেখছেন জব কেরিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পশ্চিমবঙ্গে সিআইডি দপ্তরে রিক্রুটমেন্টের নোটিশ যেটা পাবলিশ হয়েছে গত 10/7/2024 তারিখে, সেই সম্বন্ধে আজকে আপনাদেরকে জানাবো। তো তার আগে যারা এখনও পর্যন্ত জব কেরিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেনি তারা যেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে, যাতে এই ধরনের চাকরি বিজ্ঞপ্তি আপনারা পরবর্তী সময়েও দেখতে পান। তো দেখুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ভবানী ভবন, আলিপুর, কলকাতার যে রিক্রুটমেন্ট নোটিশ সেটা আপনাদের সামনে তুলে ধরেছি। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এবং ডেটেড নোটিশ যেটা পাবলিশ হয়েছে 10/7/2024 তারিখে আপনারা সেটা দেখতে পাচ্ছেন। এখানে যে পোস্টগুলির ওপর রিক্রুটমেন্ট চলছে সেগুলো আমি আপনাদের প্রথমে বলে দেবো, যে মোবাইল ফরেন্সিক এক্সপার্ট, নেটওয়ার্ক ফরেন্সিক এক্সপার্ট, মালওয়্যার ফরেন্সিক এক্সপার্ট, ক্লাউড ফরেন্সিক এক্সপার্ট, ক্রিপ্টো অ্যানালিসিস, ডিস্ক ফরেন্সিক এক্সপার্ট। তো এই ধরনের পোস্টের ওপর রিক্রুটমেন্ট চলছে। তো এবার আসা যাক যে মোবাইল ফরেন্সিক এক্সপার্টের ওপর যে এসেনশিয়াল কোয়ালিফিকেশান বা বেসিক যেটা যোগ্যতা আপনাদের লাগছে সেটা আপনাদেরকে বলবো। দেখুন, এখানে মোবাইল ফরেন্সিক এক্সপার্টের ওপর অ্যাপ্লাই করতে গেলে আপনাদের ব্যাচেলার ইন আইটি অর্থাৎ আইটির ওপরে আপনাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, অথবা কম্পিউটার সায়েন্স অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনের ওপর যদি আপনার ব্যাচেলার ডিগ্রি থাকে তাহলে আপনি এলিজেবল এই পোস্টের ওপর অ্যাপ্লাই করার জন্য। অথবা কেউ যদি ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট হয়ে থাকে, অথবা এমটেক, অথবা ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান, মাস্টার্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান, ঠিক আছে, এই ধরনের ডিগ্রি থাকলেও আপনারা কিন্তু এই পোস্টের ওপর আবেদন করতে পারবেন, যেটা এখানে ভালোভাবে কিন্তু মেনশন করা রয়েছে, সেটা আপনারা এখানে দেখে নিতে পারেন। এছাড়া এই ডিগ্রিগুলির সাথে আপনারা যদি ইন্ডাস্ট্রি সার্টিফিকেশান এই ধরনের যদি কোনো থাকে, যেমন GASF, IACIS সার্টিফাইড মোবাইল ডিভাইস এক্সামিনার, CHFI এবং এই ধরনের যদি সার্টিফিকেট আপনাদের থাকে এবং 1 থেকে 3 বছরের যদি অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনাদের প্রথম অগ্রাধিকার দেওয়া হবে। এখানে 2টি পোস্টের কথা বলা হয়েছে, অর্থাৎ 2টি ভ্যাকান্সি রয়েছে মোবাইল ফরেন্সিক এক্সপার্টের ওপর। রিমিউনারেশন অর্থাৎ মান্থলি স্যালারি কিন্তু আপনি এই পোস্টের ওপর প্রায় 1.5 লাখ টাকা পর্যন্ত স্যালারি পাবেন, ঠিক আছে। এরপর আসছি নেটওয়ার্ক ফরেন্সিক এক্সপার্টের পোস্টের ওপর। এখানে বেসিক কোয়ালিফিকেশান বলেছে ব্যাচেলার ইন আইটি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান অথবা ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট, এমটেক, ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান, মাস্টার্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান আর আদার পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি। যদি আইটির ওপর কেউ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি করে থাকে, কম্পিউটার সায়েন্সের ওপর পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি করে থাকে তাহলেও কিন্তু এলিজেবল। ওকে, এখানে ডিজায়ার কোয়ালিফিকেশান বা ডিজায়ার সার্টিফিকেশান বলেছে, যেটা নেটওয়ার্ক ফরেন্সিক এক্সপার্টের ওপর, যেমন GNFA বা নেটওয়ার্ক প্লাস, CCIE, CCNA, CHFI এই ধরনের যদি আপনাদের সার্টিফিকেশান যদি থেকে থাকে এবং কাজের অভিজ্ঞতা 1 থেকে 3 বছরের থাকে তাহলে কিন্তু আপনারা প্রথম অগ্রাধিকার পাবেন। এখানে নেটওয়ার্ক ফরেন্সিক এক্সপার্টের ওপর একটি পোস্ট রয়েছে, এখানে কিন্তু মান্থলি স্যালারি 1.5 লাখ টাকা পার মান্থ হিসেবেই পাবেন। মালওয়্যার ফরেন্সিক এক্সপার্টের যোগ্যতা কিন্তু সেই একই ধরনের দেওয়া রয়েছে, যে ব্যাচেলার ইন আইটি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান, ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট, এমটেক, ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান, মাস্টার্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান অথবা যারা পোস্ট গ্র্যাজুয়েট করেছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান আইটির ওপর, ঠিক আছে। তো এই ধরনের ছাড়াও যারা সিকিউরিটি ইনসিডেন্টের ওপর বা ডিজিটাল ফরেন্সিক অ্যানালিসিসের ওপর কাজ জানে এবং সার্টিফিকেশান সার্টিফিকেশান বলতে GCFA, CHFI, CEH, জার্ম, CISSP, GCFE, GNFA, OSCP, OSEE, OSCE এই ধরনের যদি সার্টিফিকেশান কোর্স থেকে থাকে এক্সট্রা এবং কাজের অভিজ্ঞতা যদি ওই সময় 1 থেকে 3 বছর করে থাকেন কোনো অর্গানাইজেশানে, তাহলে কিন্তু আপনি মালওয়্যার ফরেন্সিক এক্সপার্টের ওপর কিন্তু আবেদনে যোগ্যতা অর্জন করেছেন, তো সেক্ষেত্রে আপনারা আবেদন করতেই পারেন। তো এখানে একটি পোস্ট রয়েছে মালওয়্যার ফরেন্সিক এক্সপার্টের ওপর, এখানেও কিন্তু মান্থলি স্যালারি সেই 1.5 লাখ টাকার মতো পাবেন, যেটা এখানে মেনশন করা রয়েছে, চাইলে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এই নোটিশটি আমি ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারেন। ওকে, আর যদি এখনও পর্যন্ত জব কেরিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা, যাতে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনারা আগে প্রথম দেখতে পান এবং আমার চ্যানেলটা অন্তত গ্রো করতে পারুক, ঠিক আছে। তো দেখুন, এখানে পরে যে পোস্টটি আছে ক্লাউড ফরেন্সিক এক্সপার্ট, এখানেও সেই বেসিক কোয়ালিফিকেশান বলতে আইটির ওপর ব্যাচেলার ডিগ্রি, কম্পিউটার সায়েন্সের ওপর ব্যাচেলার ডিগ্রি, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনের ওপর
ব্যাচেলার ডিগ্রি ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট কেউ যদি হয়ে থাকে, বা এমটেক, বিসিএ অর্থাৎ ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান, মাস্টার্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান, এই ধরনের যদি কারো ডিগ্রি থেকে থাকে তাহলে কিন্তু তারা ক্লাউড ফরেন্সিক পোস্টের উপরই কিন্তু নেক্সট পার্ট আবেদন করতে পারেন, ঠিক আছে। এবং ডিজায়ার সার্টিফিকেশান বলতে টিআইএ, ক্লাউড এসেনশিয়াল, জিসিএফএ, সিএইচএফআই, এই ধরনের যদি রিলিভেন্ট কোনো সার্টিফিকেশান কোর্স থেকে থাকে আপনার, তাহলে কিন্তু না আপনি এলিজিবল ক্যান্ডিডেট হিসাবে বিবেচিত হবেন। এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স বলেছে মিনিমাম 1 থেকে 3 বছরের মতো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। নাম্বার অফ পোস্ট এই ক্লাউড ফরেন্সিক এক্সপার্টের ওপর 2টি ভ্যাকান্সি রয়েছে। আপনি মান্থলি স্যালারি 1.5 লাখ টাকা পার মান্থ হিসাবে এখানে পাবেন ক্লাউড ফরেন্সিক এক্সপার্টের ওপর। এরপর আসছে ক্রিপ্টো অ্যানালিসিস থেকে তো সেই একই ধরনের বেসিক যে কোয়ালিফিকেশান বলেছে আইটির ওপর, কম্পিউটার সায়েন্সের ওপর, ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশনের ওপর, ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট, এমটেক বা ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান, মাস্টার্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশানের মতো যদি ডিগ্রি থেকে থাকে তাহলে কিন্তু আপনি ক্রিপ্টো অ্যানালিসিস্ট পোস্টের ওপর আবেদন করতে পারেন। এখানে ডিজায়ার সার্টিফিকেশান বলেছে ওসিসিপি এবং সিইএইচ, এই ধরনের যদি সার্টিফিকেশান কোর্স থাকে এবং মিনিমাম 1 থেকে 3 বছরের যদি অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারেন। এখানে একটি মাত্র ভ্যাকান্সি রয়েছে ক্রিপ্টো অ্যানালিসিস পোস্টের ওপর, 1.5 লাখ টাকা পার মান্থ হিসাবে স্যালারি পাবেন। এরপর আসছি সর্বশেষ যে পোস্ট রয়েছে ডিস্ক ফরেন্সিক এক্সপার্ট। এখানেও কিন্তু নাকি ব্যাচেলার ডিগ্রি ইন আইটি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সাইবার সিকিউরিটি, ম্যাথামেটিক্স, এই ধরনের যদি অ্যাপ্লাইড সাইবার সিকিউরিটি ম্যাথামেটিক্সের উপর যদি ডিগ্রি থেকে থাকে, অথবা কেউ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, এমটেক, বিসিএ অর্থাৎ ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান, মাস্টার্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান কোর্সের মতো যদি ডিগ্রি কেউ করে থাকে তাহলে কিন্তু তারা এলিজিবল। ডিজায়ার সার্টিফিকেশান বলতে জিএএসএফ এবং আইএসসিআইএস সার্টিফাইড মোবাইল ডিভাইস এক্সামিনারে যদি কেউ কোর্স করে থাকে সার্টিফিকেশান, তাহলে কিন্তু তারা আবেদন করতে পারেন। এখানে 1 থেকে 3 বছর মিনিমাম যোগ্য অভিজ্ঞতার প্রয়োজনীয়তা রয়েছে। 2টি ভ্যাকান্সি রয়েছে ডিস্ক ফরেন্সিক এক্সপার্টের ওপর, 1.5 লাখ টাকা পার মান্থ হিসাবে কিন্তু স্যালারি পাবেন। এখানে দেখুন এই অ্যাপ্লিকেশানগুলো করতে পারবেন আপনারা এই লিঙ্কের মাধ্যমে। যেহেতু এই লিঙ্কটি ওপেন করা যাবে, সম্ভবত ওপেন করা যাচ্ছে না, কারণ এটা একটি কোনো ডাইরেক্ট লিঙ্ক দেওয়া নেই। তবে এই লিঙ্কে যেটা লেখা রয়েছে এটা যদি আপনারা গুগল ক্রোমে ডাইরেক্ট লেখেন তাহলে কিন্তু না আপনারা সেই অফিসিয়াল অ্যাপ্লিকেশান ফরম্যাটে কিন্তু পৌঁছে যাবেন, ওকে। অথবা কেউ যদি অফিসিয়াল নোটিশটা ডাউনলোড করে বা অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে চান তাহলে আমি বলে দিই যে cid.westbengal.government.in এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা অ্যাপ্লাইটি করতে পারবেন, যেহেতু এটা অফিসিয়াল ওয়েবসাইট অফ সিআইডির, ওকে। এবং এখানে যে ইম্পর্টেন্ট ডেটগুলি বলেছে, অ্যাপ্লিকেশানটা শুরু হয়েছে 11/7/2024 তারিখ থেকে 10:30 থেকে, এবং লাস্ট ডেট হচ্ছে 10/8/2024 পর্যন্ত, ঠিক আছে। এখানে সমস্ত কিন্তু এজ লিমিট, এক্সপিরিয়েন্স, কোয়ালিফিকেশান কিন্তু 2024-এ 1 জানুয়ারি থেকে কিন্তু না আপনার মানে 1 জানুয়ারি আগে থেকে কিন্তু মানে মান্যতা পাবেন, ঠিক আছে। কেউ যদি 1 জানুয়ারির পর যদি কেউ সার্টিফিকেট এই সমস্ত কোর্সের ওপর পেয়ে থাকে তাহলে কিন্তু তারা এলিজিবল হবে না। এখানে জেনারেল ইনস্ট্রাকশান বলতে এই ফর্ম ফিল আপটা শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যম দিয়ে ফিল আপ করতে হচ্ছে, কোনো রকম হার্ড কপি বা অফলাইন মাধ্যম দিয়ে কিন্তু ফর্মটা ফিল আপ করা যাচ্ছে না। এলিজিবল ক্যান্ডিডেটরা তারা কিন্তু ভালোভাবে এই রিক্রুটমেন্ট নোটিশটি দেখেই কিন্তু অ্যাপ্লাই করতে যাবেন, কারণ পরবর্তী সময় তারা পরে হয়তো আমাকে মেসেজ করতে পারে যে আমি অ্যাপ্লাই করেছিলাম কিন্তু আমাকে সিলেকশান হয়নি। তো আমি ভালোভাবেই বলছি, বা একটু এখানে মন দিয়ে শুনুন, যে আপনারা ভালোভাবে আপনাদের যে কোয়ালিফিকেশান রয়েছে সেই অনুযায়ী এই নোটিশে যদি আপনাদের এলিজিবল মনে হয় তাহলে কিন্তু আপনারা আবেদনটি করবেন। এখানে অ্যাপ্লিকেশানটি করার সময় যে ডকুমেন্টগুলো দিতে হচ্ছে, যেমন পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, সিগনেচার কপি, মানে আধার কার্ডের জেরক্স, অথবা আধার কার্ডের অরিজিনাল, এগুলো কিন্তু না আপনাদের স্ক্যান করে কিন্তু ডকুমেন্ট কিন্তু আপলোড করতে হবে। এছাড়া যদি আপনাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে সার্টিফিকেট সেই ধরনের কিন্তু দিতে পারেন। এখানে প্রিন্ট আউট, অর্থাৎ ফর্ম ফিল আপ করার পর প্রিন্ট আউট কিন্তু করে রাখবেন, কারণ পরবর্তী সময়ে ফাইনাল যে আপনি সাবমিশন করেছিলেন, কী ফিল আপ করেছিলেন সেগুলো কিন্তু পরবর্তী সময় দেখতে পারে ওনারা। তো এখানে অ্যাপ্লিকেশান লাস্ট ডেট যেটা রয়েছে তারপরে কিন্তু আবেদন করলে কোনোভাবেই অ্যাকসেপ্টেড হবে না, বা লাস্ট দিনকে কিন্তু করলে অনেক সময় সার্ভারের প্রবলেমের জন্য কিন্তু অ্যাকসেপ্টেড হয় না। তো আপনারা চাইলে কিন্তু যতটা পারবেন লাস্ট ডেটের আগে কিন্তু অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। এখানে পরীক্ষার্থীরা 3টি বা 2টি ধাপে সিলেকশন হতে পারে, স্ক্রিনিং টেস্ট বা প্রফিসিয়েন্সি অথবা ইন্টারভিউ, এই ধরনের মাধ্যম দিয়ে কিন্তু আপনাদের সিলেকশন হবে। এখানে
সেই শুধুমাত্র শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু এক্সামিনেশানে অ্যাপিয়ার করতে হবে এবং অ্যাডমিট কার্ড অবশ্যই নিয়ে যাবেন, নাহলে কিন্তু এক্সাম সেন্টারে ঢুকতে দেবে না। এবং এক্সামটা দিতে যাওয়ার জন্য কোনো রকম ট্রাভেল অ্যালাউন্সেস বা ডিয়ারনেস অ্যালাউন্সেস দিচ্ছে না, যেটা এখানে মেনশন করা রয়েছে। ওকে, তো দেখুন আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জব ক্যারিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের চাকরি বিজ্ঞপ্তি আপনারা পরবর্তী সময় দেখতে পান, এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই ধরনের চাকরি বিজ্ঞপ্তি জানতে পারে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।